সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে বলবো মুখে পানি ওঠা বা থুতুর সাথে রক্ত থাকা বা থুতুর স্বাদ লবণাক্ত হওয়া, অর্থাৎ মুখের যে আমরা থুতু বলি, থুতুর ভিন্নতা হিসাবে আমাদের হোমিওপ্যাথিতে কেমন ভিন্ন ভিন্ন ওষুধ হয়। অর্থাৎ ভিন্নতা মানে থুতুর স্বাদ হবে বা থুতু না হয়ে ফানি ফানি থুতু আসা, অথবা রক্তযুক্ত থুতু আসা, বা এটার ভিন্নতা স্বাদ হওয়া, এই সব কিছু মিলে আমাদের কি কি ভিন্ন ভিন্ন ওষুধ হইতে পারে, কেমন ভিন্নতা হইলে কেমন ওষুধ হইতে পারে। প্রথমে আমরা বলবো যাদের মুখে খুব ফানি উঠে, মানে মুখে বারবার একটা ফানি আসে। পানিগুলা আসে মূলত একটা গ্ল্যান্ড থেকে, জিহ্বার নিচে গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ড থেকে বেশিরভাগ পানি আসে। এছাড়াও চোয়ালের উপরে 2টা গ্ল্যান্ড থাকে, ওগুলা থেকেও আসে। মোট মুখের 6টা গ্ল্যান্ড থাকে, 6টা গ্ল্যান্ড থাকে, 3 জোড়া গ্ল্যান্ড আর কি। জিহ্বার নিচের সাবল্যাঙ্গুয়াল গ্ল্যান্ড থেকে বেশিরভাগ পানিটা আসে। তো এই মুখে বেশি পানি আসলে আমরা ইগল ফোলিয়া মেডিসিনটার কথা চিন্তা করি, ইগল ফোলিয়া। এরপরে মুখে যদি পানির মতো ফেনার মতো পিচ্ছিল থুতু আসে, এই পিচ্ছিল ফেনাযুক্ত থুতু আসলে আমরা ন্যাট্টামিউরের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো যদি এমন হয় কোষ্ঠবদ্ধতা সহ মুখে বারবার পানি উঠে, কোষ্ঠবদ্ধতা সাথে সাথে বারবার মুখে পানি আসে, তখন আমরা কেলিমিউরের কথা চিন্তা করি। এরপরে যাদের কথা বলার সময় ঠোঁটের দুই কোণে বুদবুদ মানে পানি ফেনা জমে কথা বলার সময়, এই ঠোঁটের 2 কোণে বুদবুদ জমার জন্য আমরা স্যাবাইনা মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে যাদের মুখে পানি উঠলে আমরা কমন ভাবে যে মেডিসিনটা ইউজ করি সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। আর যদি অনেক সময় হয় কি লাইকোপোডিয়ামের লক্ষণ নাই বা লাইকোপোডিয়াম লক্ষণ আছে কিন্তু খুব একটা কাজ করতেছে না, তখন আমরা চিন্তা করতে হবে নাক্স ভূমিকার কোনো লক্ষণ আছে কিনা, যে আমরা কোনো ব্যাপার মিস করে ফেলছি যেখানে নাক্স ভূমিকা হইতে পারে। এরপরে আমরা বলবো পাকস্থলী হইতে যদি পানি উঠে, আমরা এতক্ষণ বলছিলাম সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থেকে পানি আসা, কিন্তু যদি এই পানিটা পাকস্থলী থেকে আসে, যদি পাকস্থলীতে পানি আসে, তখন আমরা ফালসিটিলার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যদি বারবার চেটে থুতু পেলে, মানে থুতুগুলা একটু কেমন একটা জমা মানে গাঢ় এরকম ব্যাপার থাকে, চটচটে ভাব থাকে থুতুর মধ্যে, তখন আমরা এদের জন্য লাইসিনের কথা চিন্তা করি। এরপরে যাদের প্রায় সবসময় মুখে পানি আসে, এদের জন্য আমরা নেকটাম কার্বের কথা চিন্তা করি, নেকটাম কার্ব। এরপরে আমরা বলবো যদি বিষয়টা এমন হয় যে মুখ হতে অনবরত থুতু উঠে মুখ থেকে অনবরত থুতু উঠতে থাকে, তখন আমরা এর জন্য ম্যাগমিউরের কথা চিন্তা করি। এরপর আমরা বলবো যদি এমন হয় জিভে সাদা পলের সাথে কিনারার মধ্যে বুদবুদ ধরে থাকে, জিভে এমনি সাদা পলে কিন্তু কিনারাগুলায় বুদবুদ ধরে থাকে, তখন আমরা এর জন্য ন্যাট্টামিউরের কথা চিন্তা করি। এরপরে যাদের সকালে মুখে লবণাক্ত বা টক পানি উঠে, সকালবেলা মুখে লবণাক্ত অথবা টক পানি উঠলে আমরা অ্যাটিস্টা ইন্ডিকার কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো যদি এমন হয় যে সকালে মুখে টক পানি উঠলে আমরা কার্বোহেমিলিস এবং নেকটাম ফসের কথা চিন্তা করব। এখানে একটা ব্যাপার হচ্ছে, যদি আমরা এর আগেরটা বললাম লবণাক্ত পানি অথবা টক পানি, কিন্তু যদি শুধু টক পানি আসে তখন আমরা কার্বোহেমিলিস এবং নেকটাম ফসের কথা চিন্তা করব। এরপরে যাদের খালি পেটে মুখে পানি আসে, পেট খালি থাকলে মুখে বারবার পানি আসে, তখন এদের জন্য আমরা পেট্রোলিয়ামের কথা চিন্তা করি। পেট্রোলিয়ামের আরেকটা ব্যাপার থাকে, পেট্রোলিয়ামের আরেকটা ব্যাপার যেটা থাকে সেটা হচ্ছে মুখে সর্বদা পানি ওঠার জন্য আমরা পেট্রোলিয়ামের কথা চিন্তা করি। মুখে সর্বদা পানির জন্য আমরা অন্যান্য ওষুধ বলছিলাম, এখানে এই ব্যাপারটা আবার থাকবে যে যদি লক্ষণ মিলে আমরা পেট্রোলিয়ামের কথাও চিন্তা করতে হবে। এরপরে মুখে প্রচুর থুতু উঠার জন্য আমরা জাবোরান্ডির মেডিসিনটার কথাও চিন্তা করি। জাবোরান্ডির সাথে সাথে চুলের সমস্যা থাকে অনেকের, যাই হোক অন্যান্য আমরা লক্ষণ মিলানোর পরে আমরা মেডিসিন প্রয়োগ করব।
এরপরে প্রচুর জ্বালাকর বা ক্ষয়কর থুতু উঠলে আমরা চিন্তা করব লোবেলিয়া মেডিসিনটার কথা চিন্তা করব। যদি জ্বালাকর বা ক্ষতকর থুতু আসে, অর্থাৎ থুতুগুলাতে ক্ষত হয়, ক্ষত তৈরি হয়, তখন আমরা লোবেলিয়ার কথা চিন্তা করব। আর কমন ভাবে মুখে পানি উঠলে আমরা মার্কোরিয়াস সিলিবুলাস নিম্ন পাওয়ারের কথা চিন্তা করি। ব্যাপারটা হচ্ছে এটা সিফিলিটিক সিস্টেমের, তো যার কারণে মার্কোরিয়াস এবং সিফিলিনামের কথা আমরা চিন্তা করি। এরপর আমরা বলবো মুখ থেকে সর্বক্ষণ সাদা ফেনা বাইর হইলে ম্যাগমিউরের কথা চিন্তা করব। সর্বক্ষণ সাদা পানি বাইর হইলে ম্যাগমিউর। এরপর অনবরত থুতু ফেলে যারা বারবার থুতু ফেলতে থাকে, বারবার অনবরত থুতু ফেলার জন্য আমরা মার্কোরিয়াস সিলিবুলাসের কথার সাথে সাথে আমরা বেরেট্টা মেলবামের কথা চিন্তা করব। এবং যদি থুতু শক্ত হয় তাহলে হাইড্রোফোবিনামের কথাও চিন্তা করতে হয়। যদি থুতু শক্ত হয় তখন হাইড্রোফোবিনামের কথা চিন্তা করতে হয়। মুখে ক্রমাগত থুতু ওঠার জন্য আমরা সালফার এবং থুতুর সাথে যদি রক্ত থাকে, থুতুর সাথে রক্ত থাকলে আমরা বায়োনিয়ার কথা চিন্তা করি, কিন্তু সালফারও চিন্তা আসতে পারে, কিন্তু রক্ত থাকলে আমরা বায়োনিয়ার ব্যাপারে একটু বেশি যোগ দেব। এরপরে মুখ গহ্বর হইতে টক বা তিতা অথবা জাজালো পানি উঠলে, টক, তিতা অথবা জাজালো, এই 3 রকমের পানি উঠলে আমরা অ্যাসিডিক অ্যাসিডের কথাও মাথায় রাখতে হবে। আর মুখে যদি লবণাক্ত থুতু উঠে, আমরা বলছিলাম মুখে যদি লবণাক্ত এবং টক পানি উঠে তাহলে অ্যাটিস্টা ইন্ডিকার কথা, কিন্তু যদি শুধু লবণাক্ত পানি উঠে, মুখে যদি শুধু লবণাক্ত পানি উঠে, তখন আমরা মার্কোরিয়াস সিলিবুলাসের কথা চিন্তা করবে। আর মুখের স্বাদ লবণাক্ত হইল, এমনিতে পানি উঠে না, কিন্তু মুখের মধ্যে লবণ স্বাদ থাকলেও আমরা মার্কোরিয়াস সিলিবুলাসের কথা চিন্তা করি। এর ফলে যাদের খাদ্যবস্তুর স্বাদ পায় না, খাদ্যবস্তুর স্বাদ না পাইলেও আমরা ম্যাগফসের কথা চিন্তা করি। খাদ্যবস্তু যারা বলে কোনো কিছুতে স্বাদ পাই না, কিচ্ছু বুঝে না কি অবস্থা, তখন আমরা ম্যাগফসের কথা চিন্তা করব। আর পাকস্থলী হতে যদি কণ্ঠ পর্যন্ত, গলা পর্যন্ত যদি মিষ্টি হয়ে থাকে, এই পাকস্থলী থেকে কণ্ঠ পর্যন্ত যদি মিষ্টি হয়ে থাকে, তখন আমরা এদের জন্য জিঙ্কামেটের কথা চিন্তা করি। এখানে অনেক সময় আইরিস বারের কথাও আসে, আর্জেন্টাইনও আসে, কিন্তু জিঙ্কামেট এখানে কমন ব্যাপার থাকে, লক্ষণ হিসেবে মেডিসিন আসবে। এরপরে মুখের মধ্যে যদি ক্রমাগত থুতু জমে, এটার জন্য আমরা মার্কোরিয়াস সিলিবুলাসের সাথে বললাম সিফিলিনামের কথা চিন্তা করবো। যদি এমন হয় যে উপযুক্ত ওষুধের ব্যর্থতা, সিলিফিলিনামের একটা ব্যাপার থাকে উপযুক্ত ওষুধের ব্যর্থতা, এই জন্য আমরা এদিকে খেয়াল রাখবো। এরপরে শেষ যে ব্যাপারটা আমরা দেখি, বারবার থুতু ফেলে যারা, এদের জন্য আমরা অ্যাসোফায়োটিরা মেডিসিনটাও চিন্তা করি। অ্যাসোফায়োটিরার মেডিসিনের পেটে গোলযোগ থাকে, সাথে সাথে থুতুর সমস্যা। অর্থাৎ মূল ব্যাপার হচ্ছে প্রাসঙ্গিক সব লক্ষণ মিলে যে মেডিসিনটা বেশি আসবে, যে মেডিসিনটার লক্ষণ মিলবে, আমরা ওই মেডিসিনটাই ইউজ করব। আর এটা অবশ্যই কখনো কোনো রোগী, যে রোগী সে কখনো ইউজ করতে পারবে না, এই জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ ওষুধ প্রয়োগ করতে হবে। এই বলে আমরা আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।